মা, এই নিন আপনার চা। বসো, কথা আছে। সৈকত কই? মা, ও তো সকালবেলা চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে। ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারভিউ, ও শুধু ইন্টারভিউ দিয়েই যাবে, ও চাকরির জীবনও হবে না। মা, এভাবে বললেন না। আপনার ছেলে অনেক চেষ্টা করছে, আপনি দেখবেন ওর চাকরি ঠিকই হয়ে যাবে। আমি বললাম তো ওর চাকরি হবে না। এই পর্যন্ত 2000 ইন্টারভিউ দিছে, যদি হয়েই যেত এর মধ্যেই হয়ে যেত। আরো 5000 ইন্টারভিউ দিল, ওর চাকরি হবে না। আমি বলি কি, ওর চাকরির চিন্তা বাদ দিয়ে তুমি তোমার বাপের বাড়ি যাও। বাপের বাড়ি যেয়ে কিছু টাকা এনে দাও, তোমার স্বামী ব্যবসা করুক, তারপরে তোমরা ভালো থাকো। মা, একটা ব্যবসা করতে গেলে তো অনেকগুলি টাকার প্রয়োজন। এতগুলি টাকা আমার বাবা কোত্থেকে দেবে? আমার বাবা সামান্য কৃষিকাজের উপর নির্ভরশীল। আরে, মেয়ের সুখের জন্য তোমার বাবা এটুকু করতে পারবে না? ব্যবসা করতে টাকা লাগে, তো এইটুকু টাকা তো সে জোগাড় করতেই পারে। তুমি কেন আগে থেকে মানা করতেছো? তোমাকে আমি বলছি তোমার বাপের বাড়ি যাবে, ওখান থেকে টাকা নিয়ে আসবে, তারপরে তোমার স্বামীকে দিবে, ও ব্যবসা করবে। তোমাদের এই হাল আমি আর দেখতে পাচ্ছি না। আবার দুদিন পরে আরেকটা হবে, মানে যত খরচ সব আমার মাথায়। ঠিক আছে মা, আপনি যেহেতু বলেছেন আমি যাব, কিন্তু মা মনে হয় না যে আপনার ছেলে নেবে এই টাকাটা। আপনি বলার আগেই আপনার ছেলেকে আমি বলেছিলাম যে আমার বাবার যে ফসলের জমিটা আছে সেটা বন্ধক রেখে কিছু টাকা নিয়ে আসি। আপনার ছেলে রাজি হয়নি। যাক, এখন তো হয়েই গেল। এখন আমি যখন বললাম, এই কথাটাই তোমার বাবাকে যে বলবে। কিভাবে টাকা জোগাড় করবে সেটা আমি জানি না, আর আমার ছেলেকে মানানোর দায়িত্ব আমার। তুমি যাবে, টাকা নিয়ে আসবে, আমার ছেলে ব্যবসা করবে। আর শোনো, ওই জমি বন্ধকের কথা কিন্তু বলবে না, কারণ বন্ধকি যে টাকা সে আবার কখন ফেরত দিবে? ব্যবসায় যদি সে আবার লস করে, তারপরে দেখা গেল তোমার বাবাও আমার ঘাড়ে এসে বসলো। জমিটা একেবারে বিক্রি করে দিয়ে সেই টাকাটা তুমি তোমার স্বামীর হাতে দেবে। ঠিক আছে মা, আপনার ছেলে বাড়িতে আসুক, আমি কথা বলবো। কিরে, ইন্টারভিউ দিয়ে আসলি, চাকরির ব্যবস্থা হলো? না মা, চাকরিটা হয়নি। আমি জানতাম এই কথাটাই শুনবো। এটা শুনতে শুনতে আমার কানে সয়ে গেছে যে না মা, চাকরিটা হয়নি, চাকরিটা হয়নি। আর কতদিন শুনবো আমি এই কথা? আমি আর এই কথা শুনতে চাই না। তুই আরো 5 বছর যদি ইন্টারভিউ দিস, তো চাকরি হবে না, এটা আমি লিখে দিতে পারি। মা, তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমি বাড়িতে বসে থাকি, চাকরি বাকরির জন্য চেষ্টা করি না। আমি তো চেষ্টা করছি। আর তাছাড়া এই জামানায় টাকা ছাড়া চাকরি হয় না। আমি তোমাকে বলেছি যে টাকা দাও, আমি চাকরি নিয়ে নেই। না, তোমার কথা কি, ঘুষ দিয়ে চাকরি নেওয়ার দরকার নেই। তাহলে কি করব আমি? ঠিকই তো, ঘুষ দিয়ে কেন চাকরি নিবি? আর তোকে এই যে লালন পালন করতে, তোকে এই যে শিক্ষিত বানাতে আমার কি খরচ হয়নি? আমি ইনভেস্ট করি নাই? আমি বলতে পারি না যে কেন আমি ঘুষ দিব? আমি ঘুষও দিব না। তুই এমনি চাকরি পেলে পাবি, না পাইলে কোনোদিন আর চাকরির ব্যাপারে আমার কাছে টাকা চাইবি না। আচ্ছা ঠিক আছে, চাকরি করলাম না, ব্যবসার জন্য টাকা তো দিতে পারো, তাহলে চাকরি করতে হয় না? হ্যাঁ ঠিক আছে, সেই কথাই তো এতক্ষণ বলছিলাম তোর বউকে। ব্যবসার জন্য তুই তোর শ্বশুর বাড়ির থেকে টাকা নে। আমি তো তোকে দিয়েছি, তুই ব্যবসা করলে লাভ হলে কে খাবে? আমি খাবো? তোর বউ খাবে, তোর বাচ্চা খাবে, তোর শ্বশুর খাবে। তখন তো শ্বশুর বাড়ি টান টানবি। এই জন্য টাকাটা এখন ওখান থেকেই নিতে হবে তোকে। বল, তোর বউকে বল তোর শ্বশুর বাড়ি যেয়ে টাকা নিয়ে আসতে। কেন মা, ওর বাবার বাড়ি থেকে টাকা কেন এনে দেবে? ওই টাকা দিয়ে আমি কেন ব্যবসা করব? আজব ব্যাপার তো। ওকে মানুষ করছে না, টাকা পয়সা খরচ হয়েছে না ওর পিছনে। এখনো আমার বাড়িতে আসছে আমার বউ, ওর সকল দায়ী দায়িত্ব আমার। আমি ওকে চালাবো, ওর ফ্যামিলি থেকে আমাকে কেন চালাবে? মা, আমি শ্বশুরবাড়ি থেকে 1 টাকা নিয়েও ব্যবসা করতে চাই না। আচ্ছা, মায়ের ঘরে বসে বসে খেতে চাই? হ্যাঁ, শ্বশুর বাড়ির থেকেও টাকা আনবে না কেন? শ্বশুর বাড়ির থেকে যৌতুক দিয়ে দিছে কারি কারি, সেটাও তো দেয়নি। তোর ভাই দেখ না, বড় লোক দেখে বিয়ে করছে, কত টাকা পয়সার মালিক। যখন আমি টাকা চাই দেয়, কত ভালো আছে। তো কি মানিজ্যত যায়? শ্বশুর বাড়ির টাকা থাকলে তো ভালো, বড় গলায় কথা বলা যায়। আমার শ্বশুর কোটিপতি, আর তুই কি বলবি? আমার শ্বশুর ভিক্ষুক।
আমার বড় ভাই যা করছে তার ফল সে ভোগ করবে, আমার দরকার নেই। আমি নিজে থেকে যা পারবো তাই করব। শ্বশুর বাড়ি থেকে আমি একটা টাকাও নেব না। মার থেকে টাকা নেবে, বাইরে যাবে তখনও মা টাকা দাও, আমি দিলে যাবে, সেই টাকাতে ইন্টারভিউ দিবে, নইলে হেঁটে হেঁটে যাবে। ওলা একখান। এই তুমি বসে আছো কেন? যাও। জি। উফ, কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছে, নেটের যা সমস্যা করে না। কখন ওরে আমার দাদু ভাই চলে আসছে। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, কেমন আছো তুমি? ভালো আছে। আচ্ছা, মা কেমন আছেন আপনি? আমি ভালো আছি। কি বলো মা, তুমি ভালো আছো? তুমি আমার বুঝাইতেছো? হ্যাঁ, আরে কিছুদিন আগে আইসা আমি তোমার দেখলাম কি অবস্থা ছিল শরীরের, আরে এখন দেখতেছি একদম বাজে অবস্থা। তুমি তো মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছ, তোমার ভিতরে মনে হয় কোনো রকমের অসুখ বসবাস করতেছে। বাবা, ভালো থাকি কি করে? সংসারে খেয়াল রাখতে হয় না? সংসারের খেয়াল তুমি রাখবা কেন? তোমার ছেলের বউ আছে না, ছোট ছেলের বউ আর তোমার ছোট ছেলে, তারা কি নবাবি করে? তারা তোমাকে দেখতে পারে না? আমি যে টাকা পাঠাই সেটা কি ওদের জন্য পাঠাই? পাঠাই তো তোমার জন্য। তারা কি করতেছে? তোমাকে দেখভাল করবে না? একটা মাত্র মানুষ, তাও আবার মা, তার খেয়াল খুশি সবকিছু তার দেখতে হবে, সেটাও দেখতে পারে না তারা। হ্যাঁ, বউ বউ করে। আচ্ছা বাবা, মাথা ঠান্ডা কর, মাত্র এসেছিস, ঘরে চল, আবার বৃষ্টি পড়বে, ঘরে চল, সব বলছি আমি। মা, মাথা ঠান্ডা রাখতে বলো আমাকে। তোমার এরকম অবস্থা দেখে তোমার ছোট ছেলে সৈকত কোথায়? হ্যাঁ, ও কি বাদামাগিরি করতে পারি? ভাইয়া কেমন আছো তুমি? কেমন থাকবো আমি? আমি তো ভালো নাই। কেন ভাইয়া ভালো নেই কেন? কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা না, মা তোর কাছে থাকে, মাকে দেখাশোনা রাখার দায়িত্ব কার? তোর। আর তুই কি করস? মাকে ফালায় রেখে বউর পিছনে দৌড়াস। তা মার কখন কি লাগে এটা কি তোর চোখে পড়ে না? আমি কি আমার মার জন্য তোর কাছে কিছু পাঠাই না? পাঠাই নাকি? টাকা পয়সা সবকিছু কিন্তু মার জন্য পাঠাই। তুই ভাদাই মা, মার দিকে খেয়াল না রাখা তুই কি করস? বউর পিছনে দৌড়াস, বন্ধু বান্ধবের লোকে আড্ডা দেস। মার কখন কি লাগে এটা কি তোর দেখার দায়িত্ব না? ভাইয়া এই কথাটা তুমি একদমই ভুল বললে। দেখো, মায়ের কোনো অযত্ন এই বাড়িতে হয় না। আর তাছাড়া আমার বউ সবসময় আমার মায়ের সেবা যত্ন করে। এই চুপ কর, দেখতেছো সাথে দূর থেকে কষ্ট করে আসছে, আবার সাফাই গাইতেছে। মামা মামা ওরে কথা বলতে দাও। ও কথা বলা শিখছে কিন্তু ইনকাম করা শিখে নাই। ওই বায়ের হোটেলে খাবে আর মার হোটেলে ঘুমাবে, এই চিন্তা ধারণা তার ভিতরে কাজ করে। আজকে আমার ইনকাম নেই বলে ভাইয়া তুমি আমাকে এতগুলো কথা শোনাতে পারো না। এই চুপ কর, তো বড় ভাই ভাবি আসছে, আমার দাদু ভাই আসছে, যা ডাব পাড়ার ব্যবস্থা কর। আয়, আসো। চলো, নাপিতের মতন লাগে। আসো মা, আস্তে আস্তে আসো। মা, আমি বলি কি, তুমি আমাদের সাথে চলো, আমাদের এখানে গেলে তোমার ভালো লাগবে। আর তাছাড়া তোমার নাতি আছে তো, তোমার নাতির সাথে একটু খেলাধুলা করবা, মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, তুমিও সুস্থ হয়ে থাকবা। আরে বাবা, আমি তো যেতে চাই, কিন্তু কি করে যাব? আমি যদি এই সংসার থেকে চলে যাই, এই সংসারটা সংসার থাকবে, তছ নছ হয়ে যাবে। কেন? সৈকত আছে, তোমার ছেলের বউ আছে, তারা দেখে রাখবে। সৈকত আর সৈকতের বউ, ওরা দেখে রাখবে এই সংসার। তাহলে আর এই যে এসে বসছিস না, এই বসাটুকুও পাবি না। মা, সৈকতকে একটা কাজ করতে পারেন, ওই বেকার ভেবে ঘুরতেছে, কেমন দেখায়? হ্যাঁ, আর আপনারা তো খেয়ালই করে না। ও বউ দেখলাম কি অবস্থা তার। আচ্ছা মা, সৈকত কেন যে গরিব ঘরে বিয়ে করতে গেলো আমি বুঝি না। আমার একটা মাত্র ভাই, আমার যদি বলতো ভাই আমি বিয়ে করবো, আমি দেখে শুনে ধুমধাম করে বিয়ে পড়াই দিতাম। হ্যাঁ, আরে ভালো কথা, আমার তো একটা শালীও ছিল, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো অনেক ভালো ছিল। আমার যদি সেখানে বলতো যে ভাইয়া তোমার ওই ফ্যামিলির কারোর সাথে বিয়ে করে দেয়, আমি সেখানে দেখতাম সে নিজের পছন্দ মতন গিয়ে একটা ফকিন্নির ঘরের মাইয়ারে বিয়ে করে নিয়ে আসছে। আরে বুদ্ধি শুদ্ধি আছে নাকি? হ্যাঁ, ওই গরিবী বুদ্ধি, তোর মতো বড়লোক বুদ্ধি পাইনি তো। তুই কি সুন্দর চালাক, একটা বড়লোক ঘরে বিয়ে করছিস, সুন্দর একটা মেয়ে, ওকে এত বুঝালাম, কে শোনে কার কথা? মা, রান্না বসাবো? এখনো রান্নাই বসাও নেই? তার মানে বোঝা গেল যে আজকে আমাদের না খেয়ে থাকতে হবে। না 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 বাবা, তোদের না খেয়ে থাকতে হবে না। এই অসভ্য মেয়ে, মেহমান আসছে, আমার ছেলের বউ, আমার দাদু ভাই আসছে, আর তুই এখন জিজ্ঞেস করতেছিস রান্না বসাতে হবে? এতক্ষণ কি করতেছিস? ঘুমাচ্ছিলি?
যা রান্না কর। না মানে আপনিই তো বলেছিলেন আপনার কাছে কোনো কিছু জিজ্ঞেস না করে কোনো কাজে যেন হাত না দিই। মুখে মুখে তো অনেক কথা বলিস। এই এখন তো আমার ছেলে ছেলে বউ আসছে, রান্নার কথা জিজ্ঞেস করলি, এর আগে তো অনেক কাজ করলি বা করস, তখন তো কোনো কিছু জিজ্ঞেস করস না, নিজের ইচ্ছা মতো করস, আমি তো তখন মানা করি, সেটাও তো শোনস না। আচ্ছা তুমি তো বউ, মানে মেয়ে মানুষ, হ্যাঁ, তোমার স্বামীকে কি একটু জ্ঞান দিতে পারো না যে একটু কাজ বাজ করুক, চাকরি বাকরি করুক, এখন যে একটা সন্তান আসবে তার দেখভালটা কি করবে সেটাও কি আমার ঘাড়ে চাপাইয়া দিবা? সেটা পারবে কেমনে? সেইটুকু বুদ্ধিও তো নাই, শুধু কুবুদ্ধি আছে। পারবে, বসে বসে খেতে পারবে। একটা রেডিমেড ভাই আছে, একটা রেডিমেড মা আছে। রেডিমেড খেলে কি আর কেউ রান্না করে খায়, কাজ করে খায়? আপনারা এমনভাবে কথা শোনাচ্ছেন মনে হচ্ছে বাচ্চাটা মনে হয় বাইরে থেকে নিয়ে আসছে। ও তো আপনাদের বংশেরই, তাই না? আপনাদের ছেলেকে আপনারা এত ভালোবাসেন, অথচ আমার গর্ভে যে আসছে ওর প্রতি আপনাদের কোনো মায়া ভালোবাসা কিছু নেই কেন? যে এখনো পৃথিবীর মুখ দেখতে পারে না তাকে এত কথা কেন শোনাচ্ছেন? আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমাকে যা ইচ্ছে তা শোনান, দয়া করে আমার বাচ্চাকে নিয়ে কিছু বলবেন না। শোনো, তোমার এখন রোজগার বাড়াতে হবে, কেন বুঝো না? এতদিন ভাইয়ের দায়িত্ব নিয়েছে, এখন ভাইয়ের বউর দায়িত্ব নিচ্ছে, এখন বাচ্চার দায়িত্ব নিতে হবে। হ্যাঁ সেটা তো আমার জানি, আমি জানি না, আমার তো সব বোঝাই গেছে গা। কারণ এখন সব কিছু দায়িত্ব তো আমার উপরে পড়বে, আর তাহলে ব্যবসা আরেকটা ধরতে হবে। এখন কি করবো মা, আমাকে একটা ব্যবসার বুদ্ধি দিতে পারো? বাবা, আমাকে লজ্জা দিস না বাবা। না না, সেটা তো আপনারও বোঝা উচিত যে আপনি বাচ্চাটা যখন নেবেন আগে বুঝতে হবে বাচ্চার বাবা কিছু করে কিনা। পরের বাড়িতে খান তো টের পান না, নিজে কামাই করে খাওয়া শিখেন, তাহলে বুঝবেন পরের খাওয়াটা কী টেস্ট ছিল আর নিজে কামাই করার টেস্টটা কী। অনেক তো করেছেন ভাইয়া, আর করতে হবে না। আমাদের দায়িত্ব নিয়েছেন সত্যিই তো, আমার বাচ্চার দায়িত্ব আর আপনাদের নিতে হবে না। প্রয়োজনে আমি ভিক্ষা করে আমার সন্তানকে বড় করব, লালন পালন করব, তবুও আপনাদের কাছে হাত পাতবো না। এই একদম চুপ। রান্না দেখে একবারে লেকচার দেওয়া শুরু করছে। এটা কি মঞ্চ নাকি যে লেকচার দিয়েই যাচ্ছিস? শোন, যতদিন আমার ছেলে, ছেলের বউ আর আমার দাদু ভাই থাকবে, ওদের দেখভালের যেন কোনো অসুবিধা না হয়। যদি একটু দোষ পাই আর আমার কাছে যদি কমপ্লেইন করে, তাহলে তো তোর অবস্থা যে কি করব সেটা তুই এখনো ভাবতে পারছিস না। যাও তো ভাই যাও, তোমার দেখতে আমার ভালো লাগতেছে না, যাও। যা রান্না বাসা। মানে চাউনি দেখলে মনে হচ্ছে এখনই বোধহয় আমাকে খাওয়া লাগবো। হ্যাঁ, ওই গরিবদের চাহনি এরকমই হয়। তুমি খাওয়া যায় মনে হয় না, এবারে কীভাবে কার সামনে কীভাবে কথা বলবে। মা, আচ্ছা যাক, তোরা যা ভিতরে যা, ফ্রেশ হ, কাপড় চেঞ্জ কর, এরপরে খাওয়া দাওয়া করতে হবে। ফকিন্নি মার্কা, চায়ের দোকানে কি বলে। কি গো, এখানে একা একা মন খারাপ করে বসে আছো যে? না, এমনিতেই। আসলে বেকার মানুষের না কোনো দাম নেই পরিবারের মানুষের কাছে। টাকা পয়সা ইনকাম না করতে পারলে নিজের মাও খারাপ আচরণ করে, নিজের ভাইও খারাপ আচরণ করে। আচ্ছা আমি কি বসে আছি বলতো? হ্যাঁ, আমি চেষ্টা করছি। আমি চেষ্টা না করে বসে থাকলে আমার ফ্যামিলির মানুষ আমার সাথে খারাপ আচরণ করতে পারতো, কিন্তু আমি প্রতিনিয়ত ইন্টারভিউ দিচ্ছি। চাকরি না হলে আমি জোর করে কি চাকরি নিতে পারি? হাত পা ধরে চাকরি নিব আমি? তোমাকে এই বাড়িতে কেউ কিছু বলেছে আবার? হ্যাঁ, বড় ভাই আমাকে উল্টাপাল্টা কথা বলেছে। মায়ের কথা শুনতে শুনতে এমনি অতিষ্ঠ হয়ে গেছি, তার উপর ভাই এসে যদি এই ধরনের কথা বলে তাহলে আর আমি কিভাবে মেনে নেব বলো তো? তোমাকে কথা শোনায়, আমাকেও তো কম কথা শোনায় না। যে শিশু এখনো দুনিয়ার মুখ দেখেনি তাকে নিয়ে পর্যন্ত তোমার ভাবি কথা শোনায়, তোমার মা কথা শোনায়। তারা বলে আমাদের দুজনকে বসায় বসায় খাওয়াচ্ছে,
দুদিন পরে বেবি দুনিয়াতে আসলে ওকে কে খাওয়াবে, ওর ভরণ পোষণ কে দেবে? আমি তো মা হতে যাচ্ছি, বলো এগুলি শুনলে আমার খারাপ লাগে না? শেষ পর্যন্ত আমার বাচ্চাটাকেও ছাড়ে নাই। আমার মনে হয় তুমি আমার অনাগত সন্তান এবার একটা বোঝা হয়ে গেছি। চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। না না, এই ধরনের কথা বলো না প্লিজ। আমি চাই আমার গর্ভে যে সন্তান সে এই বাড়িতেই জন্মগ্রহণ করুক, আমি কোথাও যেতে চাই না। তার চেয়ে বড় চলো এক কাজ করি, আমাদের বাড়িতে যাই, আমার বাবাকে বলে কিছু টাকা পয়সা আনার ব্যবস্থা করি। না না, এটা হতে পারে না। আমি শ্বশুর বাড়ির টাকা দিয়ে কিছু করব না। শোনো, সবসময় মানুষের দুঃসময় থাকে না, চলো না, তুমি আর অমত করো না। পরে যদি তোমার ফ্যামিলির মানুষজন আমাকে কিছু বলে তখন? কিচ্ছু বলবে না, আমার ফ্যামিলির মানুষকে তুমি চেনো না। আচ্ছা ঠিক আছে, যাব। সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি, আমি যাব। তবে একটা কথা বলো তো, আজকে নিজের মা আমার সাথে খারাপ আচরণ করছে, নিজের ভাই আমার সাথে খারাপ আচরণ করছে, এমন কোনো দিন আসবে না তো যেদিন তুমি কোনো কারণে আমাকে ছেড়ে চলে যাবে? না না, তোমার যদি কখনোই কোনো চাকরি না হয়, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল যে, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ আছি ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম তুমি নাকি শহরে চাকরি করতেছো। হ চাচা, শহরে একটা চাকরি নিছি, আলহামদুলিল্লাহ বেতন অনেক ভালো। শুধু ভালো বেতন হইলে হইব না, মন দিয়া কাজ করবা, দুই হাতে কামাই করবা, মা বাবার দিকে দেখো, সংসারের দিকে দেখো। শুনলাম কাকা আপনার মাইয়ার নাকি এক বড়লোক ঘরে বিয়া দিছেন, তা জামাই কেমন? দিয়েছিলাম তো বাবা, ভালো দেখাই। পোলা তো চাকরি করতো, এখন পোলা কোনো চাকরি করে না, একটু মায়ের কষ্ট হইতেছে। চাচা বড়লোক ঘরের পোলাই পান, বাপ মার অনেক টাকা আছে, চাকরি করার কি দরকার? বাবা রে, মা বাবার যতই থাকুক, পোলা যদি কাজ না করে তাহলে মা বাবা তো একসময় ক্যাচ ক্যাচ করবই। আর তাছাড়া আমার মায়ের এইটা ওটা লাগে, এটা জামাই করতে কিনা দিব, মা বাবার কাছে তো বারবার চায় নিতে পারে না। তাই বলতেছিলাম একটা ভালো চাকরি পাইলে মায়েরটা একটু সুখে থাকতে পারতো। সাইফুল, তোমার একটা কথা কই, তুমি যেখানে চাকরি করো না ওইখানে একটু দেখো না আমার জামাইটার লিগে একটা চাকরি। আচ্ছা ঠিক আছে কাকা, আমি যদি ভালো কোনো জায়গায় পাই তাহলে আপনার জামাইরে ঢোকাই দিমনি। আচ্ছা তাহলে তুমি যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জামাইটা যদি এরকম একটা চাকরি হইতো, তো মাইয়াটা একটু সুখে থাকতো। আব্বা, আব্বা কোথায় তুমি? দাঁড়াও, আমি দিচ্ছি। আব্বা, আরে জামাই বাবাজি, আইসো তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছো তুমি? আছি মা, ভালোই আছি। তুই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তো বাবাজি, হঠাৎ করে মাইয়ারা নিয়ে আইলা, কিছু যে না জানায়া, কিছু কইবা? আব্বা, আমরা আসছি একটা দরকারে। আচ্ছা তাহলে ভিতরে আয়, ঘরে চলো। আয় মা। আব্বা, খুব বেশি বিপদে পড়ে তোমার কাছে আসছি। তুমি তো জানো তোমাদের জামাই এখন পর্যন্ত কোনো চাকরির ব্যবস্থা করতে পারেনি। এদিক দিয়ে তোমার মেয়ের শরীরটা অনেক খারাপ, ডাক্তার দেখানোটা অনেক জরুরি হয়ে পড়েছে। তাই তোমাদের জামাই আসতে চায়নি। আমি বলেছি যে চলো আমরা ধার হিসাবে হলেও বাবার কাছ থেকে কয়েকটা টাকা নিয়ে আসি। এই কথা চিন্তা করিস না মা, বুঝছি তো জামাইয়ের অনেক কাজ কর্ম নাই, টাকা পয়সা হাতে নাই, আমি নিয়ে যাবো না ডাক্তারের কাছে।
আব্বা আসলে ও আপনাকে বুঝিয়ে বলতে পারেনি, আমি বিষয়টা বলছি। আসলে আমি তো কোনো চাকরি পাচ্ছি না। আস- অনেক জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছি, কিন্তু চাকরির জন্য টাকা চেয়েছে অনেক। এখন ঘুষ দিয়ে চাকরি নেওয়াটাও ঠিক হবে না, তাই ভাবছিলাম একটু ব্যবসা করব। ব্যবসার জন্য কিছু টাকা যদি আপনি দিতেন, মানে ধার হিসেবে দিলেও আমি ব্যবসায় লাভ করে আপনাকে টাকাটা খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিতাম আর কি। টাকা? বাবা, তুমি তো জানো যে আমার কাছে জমানো কোনো টাকা নাই। আমার ব্যাংকে যদি থাকতো টাকা, আমি অবশ্যই তোমাকে দিতাম ব্যবসা করার জন্য। দেখো আব্বা, আমরা অনেক আশা করে আসছি তোমার কাছে, দয়া করে আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। তোমার জামাইয়ের অবস্থা খুব খারাপ, একটু যদি পারো দেখো কোনোভাবে যদি ম্যানেজ করা যায়। মারে, সব তো জানি বুঝি, কোনো বাবারে কি চায় তার মেয়ে কষ্টে থাকুক? বাবাজি, তুমি আমার পর রাগ করো না। টাকা থাকলে আমি তোমাকে অবশ্যই দিতাম, না করতাম না। বাবা আর নিরাশ করো না বাবা, অনেক কষ্ট পেয়ে মার অনেক কথা শুনিয়ে তোমার কাছে আসছি। বিশ্বাস করো, খালি হাতে যদি আমরা বাসায় ফিরি মা অনেক কথা শোনাবে। একটা ব্যবস্থা করো না বাবা। দেখো না, আমি তো তোমার একমাত্র মেয়ে, তাই না? মারে, পারি না তো আমার জীবনটা কাটটা তোর হাতে দেব, কিন্তু কি করুন ক? ঠিক আছে, এত করে যখন কইলি, আমার একটা সপ্তাহ সময় দে, আমি দেখি লাখ 2 টাকা নিয়ে দেব বাবাজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আব্বা তাহলে আমরা উঠি, হ্যাঁ? খাওয়া দাওয়া করে যাবে না রাতে? না আব্বা, ওইদিকে মা অপেক্ষা করতেছে তো, থাকবো না, আবার আসবো। চল। আচ্ছা ঠিক আছে বাবা। আসি আব্বা, নিজের খেয়াল রেখো। আচ্ছা। ছোট মা, ছোট মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি এখনই রান্না করে যাও এবং আমার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসো। বাবা, আমি যদি এখন রান্নাঘরে যাই তোমার দাদু আমাকে বকা দেবে। ওনার অনুমতি ছাড়া আমি যেতে পারবো না। তুমি যাও, আমি দাদুকে বলবো। দেখো বাবা, তুমি তো ছোট মানুষ, তুমি এগুলো বুঝবা না। সংসারে যে কোনো কাজ তোমার দাদুর অনুমতির বাইরে যদি করা হয়, তোমার দাদু খুব রেগে যান আর সকলকেই বকাবাধ্য করেন। দেখো, আমার কথা না শুনলে আমি খুবই রেগে যাই। ছি বাবা, এভাবে কেন কথা বলছো? তুমি জানো না বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না? কে শিখিয়েছে এগুলা? তোমার মা? তাই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? আমি ছোট মাকে বলেছি আমার জন্য নুডলস বানিয়ে দিতে, সে বরং আমার সাথে ধমকে কথা বলছে। কি হয়েছে? তুমি আমার বাচ্চাকে ধমক দিয়েছো? না না আপু, ধমক দিই নাই। বাবু নুডলস খাইতে চেয়েছিল। তুমি তো জানো মায়ের কথা যদি না শুনি মা খুব রেগে যান, আর শুধু আমার উপর না, প্রত্যেকের উপরই তো রেগে যান। আমি বাবুকে এটাই বোঝাচ্ছিলাম। তুমি রান্না করে যাবা, এখনই নুডলস বানিয়ে দেবা, আর মার নামে কোনো বদনাম করবে না। আমি এখনই যে মাকে বুঝাচ্ছি, তুমি আমার বাচ্চাকে নুডলস রান্না করে দিতে চাচ্ছ না সেটা বলো, তোমার রান্না করতে ইচ্ছে করছে না সেটা বলো, মায়ের অজুহাত দিচ্ছ কেন তুমি? বাবা চলো এখনই যাই নুডলস বানাই দাও, যাও আসো। মা, আমি তোমার কথা মাইনা যদি ওকে কাজ দিই, কাজটা কি ঠিকঠাক মতন করবে? না করো তো কিছু দেখি না। এখন দেখো যে তুমি ওকে কয়বার ডাকছো, এখনো সে এখানে আসার কোনো নাম গন্ধ নাই। এখন আমি চাকরি দিয়ে কি আরেক বিপদে পড়বো? দেখ বাবা, ও তো অনেক খোঁজাখুঁজি করলো, একটা তো চাকরি পেলো না। তাই বলছি তোর সাথে তোর অফিসে ওকে কাজ দিয়ে দে। ও চাকরি পাবে কি করে? তো খোঁজেই না চাকরি। ও খুঁজলে লাভ কি ওর? ও তো কাজের প্রতি কোনো মনোযোগই নাই, সংসারের প্রতি মনোযোগ নাই। ও চাকরি করে চাকরির প্রতি মনোযোগ দিবে, এটা তোমার কি ধারণা? এটা ভুল ধারণা মা। এসব নিয়ে মাথা ঘামায় না, ও ওর মতন থাকতে দাও। না না, এটা কেমন কথা বলছিস? ছেলে মানুষ কাজ করবে না, বসে বসে খাবে না, তা হয় না। তুই তোর অফিসে কাজ দিয়েই দে। আমি তো চাই আমার অফিসে কাজ করুক, ও আমার সাথে কাজ করলে হয়তো কিছু শিখতে পারবে, কিছু করতে পারবে, কিন্তু ওর তো এই জায়গায় কোনো মনোযোগ নাই। ওর তো আবার ইগো বেশি, দেখবা ওর মাইন্ডে লেগে যাবে, ও কাজ করবে না, ও ওখান থেকে চলে আসবে। চলে আসলেই হলো? হ্যাঁ,
কাজের জায়গায় গেলে একটু ধমক শুনতে হবে না? তুই না হয় ভাই, সহ্য করবে না, কিন্তু বাইরেরটাও তো সহ্য করতে হইতো। ভাইটা সহ্য করবে না, এটা তো ঠিক না। সে যদি আমার ধমক শুনে কাজ করতে চায় করো, তাতে কোনো সমস্যা নাই। আরেকটা কথা মা, দেখছো তুমি কখন তাকে দেখছো? এখনো কিন্তু সে আসে নাই। দাঁড়া, আমি ডাকছি। সৈকত, এই সৈকত, কিরে কখন থেকে ডাকছি শুনিস না? আসতে তো সময় লাগবে, বলো। কখন থেকে ডাকছি, কানে যায় না নাকি তোর মানা করছে বউ যে যেও না যেও না, মা ডাকতেছে? শোন, যে জন্য ডাকছি, তোর ভাই ওর অফিসে তোর জন্য কাজ ঠিক করেছে। আমি চাই তুই তোর ভাইয়ের অফিসে চাকরি করবি। না, আমি ভাইয়ের অফিসে চাকরি করবো না। দেখছো? কেন? মা দেখো, আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। আমার ভাই আমার সাথে যেমন ব্যবহার করে, ওই ব্যবহার আমি নিতে পারবো না। পাড়া প্রতিবেশী ভাইয়েরা তোমার বকো, আমি তো ভাই না, চাইলেও পাই না, ওই কথাটা তো। তা আমি যদি তোমার বকি তাহলে কে? আমি তোমার বড় ভাই, আমি বকতে পারি, আমার চেয়ে অধিকার আছে। বকতে পারবো না, ঠিক আছে? এই, তুই যদি এখন অন্য একটা অফিসে চাকরি করতি, সেখানে বকা শুনতে হতো না? আর এখানে তো তোর নিজের ভাই, সেটা শুনতে তোর অসুবিধা কোথায়? তুই সহ্য করে কাজটা কর। আমি নিজে কিছু করতে চাই। আমি যদি ভাইয়ের অফিসে চাকরি করতাম তাহলে তো অনেক আগেই করতে পারতাম, তাই না? বাইরে ইন্টারভিউ দিতে হতো না। সো আমাকে মাফ করো, আমি ভাইয়ের অফিসে চাকরি করবো না। আমি বলছি তোকে চাকরি করতে হবে। এই, তোর বইয়ের দায়িত্ব নিবে কে? দুদিন পরে যে একটা বাচ্চা আসবে, তার দায়িত্ব নিবে কে? আর এখন তোর দায়িত্ব বা আমি নিব কেন? নিতে হবে না দায়িত্ব। আমার বইয়ের দায়িত্ব, আমার বাচ্চার দায়িত্ব আমি নেব। তার মানে তুই আমার অফিসে কাজ করবি না? এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমি চাকরি করবো না তোমার অফিসে। কি বুঝলাম? তুমি তো খুব করে রিকোয়েস্ট করলা, নে তোর ছোট ভাই অন্য কোথাও কাজ করবে না, তোর অফিসে কাজ করবে। হ্যাঁ, এখন কি বলছে শুনছো তো? আরো বলো, ওর জন্য আমি চাকরির ব্যবস্থা করব। আমার পক্ষে সম্ভব মনে হচ্ছে না। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর ভাই এখন অফিসে যাবে, তুই ওর সাথে অফিসে যাবি, যে অফিস করবি। শুধু শুধু আমার সময়টা নষ্ট করলাম। দেখছো, এই যে ওকে দায়িত্ব নিয়ে আমরা যে কথাটা বললাম, ও আমাদের সম্মান দিল কাজে। হ্যাঁ, একটা কাজ করো, ওকে ওর বউকে একসাথে ঘর থেকে বের করো, তারপরে বুঝবে যে কাজ না করার কষ্টটা কত। ঠিক আছে মা, আমার অফিসের সময় হয়ে গেছে, অনেক দেরি করে ফেলছি, আমি এখন গেলাম। কি ব্যাপার, মা ডেকে নিয়ে কি বললেন? বললো ভাইয়ের অফিসে চাকরি করতে। দেখো, ভাইয়ের অফিসে আমি চাকরি করতে পারবো না। এইসব তুমি কি বলছো? মা তো সুন্দর কথাই বলেছে, আমাদের তো সংসারটা ঘুরে যাবে, তাই না? না, এতে সংসার ঘুরবে না, আরো নষ্ট হবে। কেন জানো? আমার ভাই উঠতে বসতে আমাকে কথা শোনাবে, যেটা আমি নিতে পারবো না। আমি মানুষের কথা শুনতে পারি না। আমি যা পারি নিজে তাই করবো, কারণ দয়া অনুগ্রহে বাঁচতে চাই না। দেখো, এখানে দয়া বা অনুগ্রহ কেন বলছো? উনি তো তোমারই ভাই, তাই না? আর তাছাড়া আমার পেটে যদি বেবি না আসতো, আমি নিজেই কাজে যেতাম। তুমি আর না করো না, যাও না। আমার পেটের বাচ্চার দিকে তাকিয়ে হলো তোমার কাজে যাওয়া দরকার। অভিমান করার সময় এখন না। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখবো না কি করা যায়। চলো ঘরে চলো। বললাম বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো, সেটা তো আনতে পারলে না। আসলে তো খালি হাতে। আমি অনেক কষ্টে আমার বড় ছেলেকে রাজি করিয়েছি ওর অফিসে সৈকতে চাকরি দিতে। যাই হোক, অফিসে যখন গেছে, তুমি আবার কুমন্ত্র দিয়ে ওকে ফেরত আনিও না বাড়িতে, যে না কাজ করতে হবে না, ভাইয়ের অফিস, এই সেই হ্যান ত্যান। না না, ছি মা, কি বলছেন আপনি এসব? আপনার ছেলেই বরং যেতে চাচ্ছিল না, আমি তো বুঝিয়ে শুধিয়ে পাঠালাম। এমন ভাবে কথাটা বললা, একেবারে আমারে উদ্ধার করে ফেলছো। কই, আগে তো এত নরম সুরে সুন্দর করে বলো নাই। আমি কাজ জোগাড় করে দেওয়ার পরে এখন আসতেছে নরম সুর, তাই না? যাও রান্নাঘরে যাও, ডাল রান্না করবে আর মাছ রান্না করবে।
রে, তুই না অফিসে গেলি, চলে আসলি কেন? আমি আর চাকরি করবো না। চাকরি করবো না মানে? করবো না মানে করবো না। এটা একটা কথা হলো? তোমাকে আমি আগেই বলেছিলাম, যেখানে আমার সম্মান নেই সেখানে আমি কাজ করি না। মা ওই অফিসে যাওয়ার সাথে সাথে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছে। আরে অপরিচিত একটা লোকের সামনে আমার সাথে তুই তুকারি করা শুরু করেছে, উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে, অপমানসূচক কথা বলা শুরু করেছে। কেন? আমি মানুষ না? আরে আমি তো তার ভাই, আপন ভাই। সে আমাকে অন্য লোকের সামনে কেন অপমান করে কথা বলবে? আহা, অফিসে আবার ভাইটাই চলে নাকি? অফিসে তুই কলিগ, তোকে না হয় বকাই দিয়েছে, কাজ বোঝানোর জন্য বকা দিবে না? এর জন্য তুই রাগ করে চলে আসবে? যা, তুই আবার যা, এক্ষুনি যা অফিসে। যাবো তুই যাবি না? না। তাহলে এক কাজ কর, এই বউকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে চলে যা। দরকার পড়লে তাই যাবো। এই যাও ঘরে যাও, ঘরে গিয়ে কাপড় চাপড় গুছাও, যাও। একটা কথা বলবে না তুমি, আমি যা বলেছি তাই। হ্যাঁ যাও। মা, তোমার এই ছেলে আমার অফিসে গিয়া অফিসের লোকজনের সামনে আমাকে অপমান অপদস্থ করছে। ওদেরকে এখান থেকে বের করে দাও। অপমান আমি করছি না, তুমি আমারে অপমান করছো। আমি অপমান করছি? আমি অপমান করলাম কখন? তো কি অপমান করছে? ওই লোক, হ্যাঁ, যার সামনে তুমি অপমান করছো। আচ্ছা, তুমি আমার ভাই, এটা পরিচয় দিতে কি তোমার লজ্জা লাগতেছিল? আর তাছাড়া এই পরিবারের সমস্ত কথা ওই লোকটাকে বলার কি আছে? আমি বেকার ছিলাম, আমি কাজ করবো পাই না, তোমার এখানে যে আমি কাজ করতে গেছি, এইসব কথা বলে আমরা ছোট করতেছি না কেন? না মানে বললাম আর কি, মানে তোর ভিতরে একটা রাগ তৈরি করলাম যেতে তুই এই জায়গায় কাজের প্রতি মনোযোগী দেস। এখন এটা যদি তুই অপমান বোধ করস তাহলে তার হয় না। দেখো, এটা কাজের উপরে কোনো মনোভাব ফেলে না। আমি যে কাজ ভালোভাবে করব সেটা তুমি করতে দিতে চাও নাই, যার কারণে তুমি আমাকে ডিমোটিভেট করছো ওই লোকের সামনে। তুমি মোটিভেট করতে পারতে, ভালোভাবে কথা বলতে পারতে, ও আমার ছোট ভাই, ও কর্মটা একটা ছেলে, ও আমার এখানে কাজ করতে আসছে, দুই ভাই মিলে কোম্পানি চালাইতাম। তা না, তুমি লোকের সামনে নিজেকে বড় করে আমাকে ছোট করেছো। সরি ভাইয়া, আমি তোমার অফিসে আর যাবো না। চাকরি তো করবোই না, আর অফিসের আশেপাশেও করতে যাবো। চুপ, একদম চুপ। অনেক হয়েছে, অনেক তোর কথা শুনেছি আমি। ভাই না একটা কথা বলেছে, তুই যখন ভাইয়ের অফিসে চাকরি করবি না, তাহলে তুই তোর বউকে নিয়ে বাড়ি থেকে চলে যা এক্ষুনি। চলে যাবো তো? আমি তো বলিনি এখানে থাকবো। ভাই আসার আগেও আমি বলেছি যে ঘরে গিয়ে সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নি। আমি তো এই বাড়ি থাকার জন্য এখানে বসে নেই, তাই না? শোনো মা, আমি আমার বউ নিয়ে এই মুহূর্তে চলে যাচ্ছি। তবে একটা কথা শুনে রাখো, আমার সময় একদিন বদলাবে, সময় এরকম থাকবে না। আমি চাইলে তোমার কাছে আমার বাবার জমির ভাগ চাইতে পারতাম, আমি চাইনি। আমি নিজে কিছু করতে চাই। আমি মানুষের কথা শুনে চলতে চাই না। আমি পরের ধনে পর্দারি করতে চাই না। আমি নিজে কিছু করব, সেই টাকা দিয়ে আমার বউকে চালাবো, আমার সন্তানকে চালাবো। তোমাদের কোনো কথাই আমি আর শুনবো না। এই যাও, আর এক মুহূর্তে না থাকবো না। যেখানে কোনো সম্মান নেই সেখানে আমি থাকবো না। পরিবারের মানুষের কাছে পরিবারের মানুষকে কোনো সম্মান চায় না, ভালোবাসা চায়। তোমাদের কাছে আমি সম্মান চাইনি, ভালোবাসা চেয়েছি। মানুষের সামনে তুমি আমাকে অপমান করেছো ভাইয়া। দেখো, তুমি আমাকে চাইলে ওখানে খুব ভালোবেসে ভালোভাবে কথা বলতে পারতে। তুমি আমাকে সবসময় ছোট করে দেখেছো। আমি চাই না এই অপমান নিয়ে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে। চলো। দাঁড়া, অপমান করছি, মানুষের সামনে তোরা ছোট করছি, বড় ভাই না আমি। আমি কি একটু শাসনও করতে পারবো না? আমি কি একটু বলতেও পারবো না? আমার কি সেই দায়িত্ব নাই রে ভাই? আমি যা কিছু করছি তোরে সব তোর মনের ভিতর থেকে একটা হিট তৈরি করার জন্য, যাতে তুই একা একা কিছু করস। এই যে আমার দেখ, পরের জমিদারি দিয়া নিজে বাহাদুরি করতে গেছিলাম, শ্বশুরবাড়ির টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করতে গেছিলাম, ওইখানে শান্তি নাই রে। তোর ভাবির অনেক কথা শুনতে হয়। তাই কই কি ভাই, নিজে নিজে যদি কিছু করতে পারো তো ওইটাই নিজের সফলতা। পরের বুদ্ধি, পরের টাকা পয়সা দিয়ে কিছু করিস না, এটা আমার অনুরোধ। আমরা কখনো তোর এইখান থেকে বিদায় দেবো না। এটা হচ্ছে আমাকে মনের কথা না। মা, ওরা রাত খাও, ও যেন এই বাড়ি থেকে না যায়। আর ওর বউটা পোয়াতে যদি কিছু করতে না পারে তাহলে কিন্তু বউটার কষ্ট হইব। যা কিছু করার লাগে আমি করব না। হ্যাঁ বাবা, বাবা সৈকত, আমি তো কত সময় বলছি যে তুই বের হয়ে যা, বউকে নিয়ে বের হয়ে যা। আমি কি বের করেছি? করিনি। এটা মানে আমার রাগের মাথায় বলেছি। আজকেও তাই। তুই যাস না আজকে,
বউটাকে নিয়ে এইভাবে চলে যাস না। বউটার বাচ্চা পেটে কোথায় যাবি, কি করবি? আমার বংশের প্রদীপ কি হয়ে যায় তখন তো আমি শুনলে আমি থাকতে পারবো না, তখন তো আমার মনটা ভেঙে যাবে। যাস নে বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো যাব না। তবে দেখো, যারা বেকার তাদেরকে এত কথা শোনাতে হয় না মা। আজকে বিবাহিত আছি, আমার সন্তান আসতেছে, এর জন্য হয়তো আমি কোনো খারাপ কাজের দিকে যাচ্ছি না, অথবা আত্মহত্যার চেষ্টাও করছি না। বিশ্বাস করো, পরিবার থেকে কোনো মানুষ যদি এইভাবে একটা বেকার ছেলেকে কথা বলে না, সে কিন্তু মনের ভেতরে অনেকটা কষ্ট পায়, সে আত্মহত্যা করতে চলে যায়। তো পরিবারের শাসনটা ভালো লাগে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যাই হোক, ঠিক আছে, তুমি যেহেতু বলছো কোথাও যাব না, তবে একটা আবদার, তোমার বৌমাকে একটু নিজের মেয়ের মতো করে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর বৌমার সাথে খারাপ ব্যবহার করব না। ও তো আমার মেয়ে, ও তো আমার নাতি দেবে, আমি তো দাদি হব। আমি আমার দুই ছেলেকে যখন এক চোখে দেখি, দুই বৌমাকেও এক চোখে দেখব। বৌমা, তোমাকে আর কোনো কাজ করতে হবে না, তুমি এখন বসে বসে থাকবে, তোমার সেবা যত্ন আমি করব।